নতুন মোড় নাকি পুরনো বিশ্বাসঘাতকতা? ঘোষণার দিনে শূন্য হয়ে গেল ইউনূসের চারপাশ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন দর্শক। যা ঘটেছে সেটাকে আপনি যাই ভাবুন, বাস্তবতা কিন্তু অনেক বেশি নাটকীয়। তবে প্রশ্ন হলো, 1 বছরের অপেক্ষার সেই ঘোষণার দিন হঠাৎ করে কেন কক্সবাজারে চলে গেল এনসিপির শীর্ষ 5 নেতা? দর্শক, আপনি জানেন এটা এমন এক ঘটনা যা 1 বছরে একবারও ঘটে না, অথচ ঘটলে রাজনীতির ভিত কেঁপে ওঠে। এই ভিডিওতে আমরা বলবো ঘোষণার মুহূর্তেই কেন ইউনূসকে একা ফেলে গেল তার নিজ হাতে গড়া এনসিপি। ভিডিওর শেষে এমন একটি তথ্য থাকছে যা জানলে আপনি সত্যিই থমকে যাবেন, তাই পুরো ভিডিওটা দেখে ফেলুন। আর যদি এমন বাস্তব আর তথ্যভিত্তিক প্রতিবেদন পেতে চান, আমাদের ফেসবুক পেজ ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবার আসুন উন্মোচন করি ঘোষণার আড়ালে জমে থাকা রহস্য। ঠিক 1 বছর আগের আজকের এই দিনে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনের। সেই ঐতিহাসিক অভ্যুত্থান থেকে জন্ম নেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর সেই ঘটনার 1 বছর পূর্তিতে আজ ছিল জুলাই সনদের ঘোষণার দিন। কিন্তু ঘটনা তখনই নাটকীয় মোড় নেয় যখন দেখা যায় এই এনসিপির 5 জন শীর্ষ নেতা এই গুরুত্বপূর্ণ দিনের রাজধানীতে নেই, তারা আছেন কক্সবাজারে। আরও অবাক করা তথ্য হলো, তাদের রিজার্ভেশনও ছিল না হোটেলে পৌঁছে হঠাৎ বুকিং করে চেক ইন করেন সিপার্ল হোটেলে, যেটি আগের নাম ছিল রয়্যাল টিউলিপ। দর্শক, আপনি কি ভাবছেন? এই হঠাৎ সফর কি আসলেই ঘোরাঘুরির জন্য ছিল, নাকি এর পেছনে ছিল বড় কোনো বৈঠক? সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসও ছিলেন তখন কক্সবাজারে। বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, এনসিপির শীর্ষ নেতারা তার সঙ্গেই বৈঠক করেছেন। এমনকি বলা হচ্ছে ডক্টর ইউনূস যেন সেখানে অনুপস্থিত কেন? দর্শক, আপনি জানেন এই অনুপস্থিতি শুধু অনুপস্থিতি নয়, এটা হতে পারে অবিশ্বাসের ঘোষণা। কারণ এই দিনে ইউনূস যখন ঘোষণা দিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বিএনপি তখন একে স্বাগত জানালো আর এনসিপি বলল এই ঘোষণা জুলাই সনদের পরিপন্থী। অর্থাৎ বিএনপির সঙ্গে ইউনূসের সমঝোতার দিনে তারই দল এনসিপি প্রকাশ্যে দ্বিমত প্রকাশ করলো। এটাই কি নতুন জোটের ছক নয়? এটা কি নতুন জোটের ছক? এবার আসি সেই প্রতিশ্রুত চমকে। দর্শক, শুরুতে বলেছিলাম এমন একটা তথ্য আছে যা জানলে আপনি অবাক হবেন। জানেন কি, এই সফরের খবর স্থানীয় পুলিশ প্রশাসনও আগে জানতো না। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য ফোন করা হয় এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার স্ত্রীর নাম্বার থেকে, যা এক ধরনের অঘোষিত প্রটোকলও বটে। শেষ পর্যন্ত আপনার জন্য আপনার কি মনে হয়? শেষ পর্যন্ত আপনার কি মনে হয়? এনসিপির নেতৃত্ব ভেঙে যাচ্ছে কি, বা মাঝখানে কোনো মতানৈক্য দেখা দিচ্ছে? কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।